গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আগের বছর মাসির বাড়িতে ছিলাম, আর এই বছর একটু বাড়িতেই পুজো করছি। তো সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, এবার পুজোতে পুজোর ভোগ করার জন্য এসেছি। তো তার আগে ঘরের পুজোটা একটু দিয়ে নেব, ঠাকুরকে বসিয়ে ঠাকুরকে একটু পুজোটা করে তারপরে ভোগটা শুরু করব করা। এখানে ময়দাটা মেখে নিচ্ছি, প্রথমে লুচি করব। আর এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি। প্রচুর পিঁপড়ে উঠেছে ডালে, ডালটা কি নতুন না পুরনো জানি না, যাই হোক প্রচুর পিঁপড়ে উঠেছে ডালে। এরপরে আমি ঠাকুর পুজোটা দিয়ে নেব, তারপরে এসে খুব একটা বেশি সময় লাগবে না, আমাদের এখানে আবার 3-4টে জায়গাতে পুজো আছে, তো সেখানে যেতে বলেছে। তো এই বাড়ির পুজোটা শেষ করে সেখানেও যাব। তো এটা আমার বিয়েতে পাওয়া একটা শোপিস, তো যে দিয়েছে খুব ভালো লেগেছে আমার। ঠাকুরের হচ্ছে কৃষ্ণ আর রাধার ফটো আছে একটা। আর এই যে আমাদের ছোট্ট গোপাল, এটা আমি অনেক দিন আগে, যখন আমি ছোট ছিলাম তখন আমি মেলার থেকে নিয়েছিলাম। কবে অনেক বছর আগের কথা এটা। আর এটা হচ্ছে এই কোথায় যেন জায়গাটার নাম ভুলে গেছি, মায়াপুর। হ্যাঁ, মায়াপুর থেকে এই শোপিসটা নেওয়া, ছোট্ট গোপাল। তো এখন ঠাকুরকে আমি একটুখানি জলপাতাসা দেব, সেই জন্য হচ্ছে একটু সাজিয়ে নেব ফুল দিয়ে সুন্দর করে। অনেক ফুল পেয়েছিলাম, কিন্তু এত বৃষ্টিতে একদম সব কিছু ওলটপালট হয়ে গেছে। এই যে সাজানো হয়ে গেছে। এই সাজানোর কথাটা মনে পড়ে আমার আগের বছরের জন্মাষ্টমীর কথাটা মনে পড়ে গেল। তো খুব মন খারাপ লাগছে। আগের বছর আমি মাসি বাড়িতে জন্মাষ্টমী করেছিলাম, দারুণভাবে করেছিলাম। তো এবারও মাসি যেতে বলেছিল, আমার আর কি যাওয়া হলো না, বাড়িতে করব বলে। তো এখন ঠাকুরকে জল বাতাসা দিয়ে দেব। ঠাকুরকে সকালবেলা জল বাতাসা দিয়ে দিয়েছি। এখন আমি যেহেতু ডালটা করব, সেই জন্য হচ্ছে প্রেশার কুকারটা বের করে নিচ্ছি। এটা আমার বিয়েতে পাওয়া 3 লিটারের একটা প্রেশার কুকার, খুব সুন্দর, ছোট্ট আর কিউট। আর এখানে সব কিছু আর কি বের করে নিয়েছি। ঠাকুরের ভোগ হবে, তো ভোগের মধ্যে হবে তালের বড়া, লুচি, ডাল আর সুজি, এইটুকুনি করার ইচ্ছা আছে। তো এখন সব শুরু করে দেবো আস্তে আস্তে। এই যে এখন কুকারে আমি ডালটা, লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু আমি নুন দিয়ে দেব। শুকনো লঙ্কা রেখে দিয়েছি। এই যে শুরু হয়ে গেছে আমার ভোগ রান্না। আগের বার মাসির বাড়িতে করেছিলাম, এবার নিজের বাড়িতে করছি। এই যে এই 3টে আমি কালকে গিয়ে এই 3টে নিয়ে এসেছিলাম। আমাদের বড় বড় আছে, কিন্তু ছোট ছোট নেই। তো এখন আমি কড়াইতে, এই কড়াইটাও আমাদের চুল দিয়ে রাখা, খুব সুন্দর কড়াইটা, কিন্তু গ্যাসটা ভালো জ্বলছে না। ব্যবহার করবো। আবার বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল, আজকে মনে হয় সারাদিনই বৃষ্টি চলবে। সুজিটা আমার রান্না হয়ে গেছে। এই তো আমি এখন স্নান টান করে ভোগটা করে, তো এখানে অলমোস্ট আমাদের ডালটা হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো আমার ডালটা করা হয়ে গেছে, তারপরে তালের বড়াটা ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে মা নাড়ুগুলো করে নিয়েছে। এরপরে লুচিটা ভাজলে হয়ে যাবে, আর ফল টল মিষ্টি টিষ্টি সবটা সাজিয়ে নিতে হবে, তাহলে হয়ে যাবে। পুরো গোল গোল হয়ে যাচ্ছে বড়াগুলো, সুন্দর, কি সুন্দর গন্ধ। একটু দেখাই, গাছটা বাড়াও।
আমি দেখো সেটা দিদি মুখটা না এত খোসাটা পাতলা তো তো আমার বিয়েতে কাঁসার থালা পেয়েছি প্রায় 16টা বলা যায়। তো তার মধ্যে আমি একটা ঠাকুরের জন্য বের করে নিয়েছি, এটাই সবচেয়ে বড়। আর মা এদিকে তালটা গুলে নিচ্ছিল। তাল গুলাচ্ছি, একটা তালে 3টে আটি। একটা আটি দিয়ে ঠাকুরের জন্য বড়া করলাম, আর 2টো তাল ডাল দিয়ে খাবো আমরা। আমি একখান গান করছিলাম মেঘনা মাইনা, যেন ভিডিওতে আছে। আজকেও আমাদের 6টা-7টা লিভার ছিল, রুটি তরকারি করছি, মাঠে পাঠিয়ে দিছি, তার ঠাকুরের তা করছি। হাই করে দাও তোমরা একটু। বিয়েতে কে যেন আমাকে দিয়েছে, বিয়েতে আমাকে কে কি দিয়েছিস বলতো, জানিস? আমি তো বলেছি বালতি। বালতি না, কাঁসার থালা। কাঁসার থালা। কে আমাকে যেন আরো সুন্দর সুন্দর জিনিস দিয়েছে, ওইগুলো পরে দিয়ে জ্বালাতে হয়। পঞ্চপ্রদীপ। চামচটা নিয়ে আয় তো ওখান থেকে। আমাদের সবচেয়ে মেন হচ্ছে পায়েস। জন্মদিন না, জন্মদিনে আমরা যেরকম পায়েস খাই, ঠাকুরকে তো পায়েসই দিতে হয়। বাহ, জলনে দিয়েছিস। অল্প স্বাদ ব্লগ বানাবো, তোরা দেখিস ব্লগ। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে গেছি, তারপরে সবকিছু দেখা যাচ্ছে। আর একটা লাইট, আমার দিদিও বাড়ি চালু করে ভিডিও করে দেখি। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন এখন শুয়ে আছি। না গো, মিথ্যা কথা। ঠিক আছে। দিলাম করতো ঘাটিয়া দুধ কো কাঁচা দুধ, কাঁচা দুধ গঙ্গা তো এর মধ্যে গঙ্গা দাও। হ্যাঁ, এক চামচ করে দিয়ে স্নান করে গুগলারে স্নান করে নারী গোপাল, নারী গোপাল এখন মিষ্টি স্নান করাবি, করাবে। মিষ্টি লজ্জা পাচ্ছে না। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এখন আমাদের সব কিছু রেডি। এই যে প্রসাদ, নাড়ু, মিষ্টি, ডাল, লুচি, এখানে দই, তালের বড়া, এখানে হচ্ছে সুজি, আর এখানে হচ্ছে পায়েস। গোপালের জন্মদিনে স্পেশাল হচ্ছে পায়েস। এখানে গোপালকে আমি নিয়ে নিয়েছি, এবার এখানে স্নান করানো হবে। সবাই চাপ নেই। সবাই বসেন, সবাই নিচে বস, সবাই নিচে বস। ঠাকুরের সামনে বসতে হয়, পুজো হলে ঠাকুরের সামনেই সবার আগে বসতে হয়। পারিস তোরা? হরে কৃষ্ণ
তো দাদার এখানে তুল। উঁচু করে ধরো, বনের তখনটা একটু উঁচু করে ধরো। হরে কৃষ্ণ 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 হরে হরে। গান করবো দিস তো সব পারি। তো আমরা কিন্তু অত পুজোর নিয়ম কানুন জানি না, যতটুকু জানি ততটুকু আর কি করার চেষ্টা করি। আসলে মনে ভক্তি থাকলে কোনো কিছুই লাগে না। তো এখন ঠাকুরের অভিষেকটা করে নিচ্ছিলাম। তো ভক্তিটাই আসলে খুব দরকার জীবনে। মালা আমার মশা দিয়ে দিন। ফোন করতে দিবি দেখ নাই। সবাই দাও নীলামণি চা, নীলামণি সবাই নেই। আমাদের এইমাত্র পুজো শেষ হলো। এই যে এখন সব প্রসাদগুলো এখন সবাইকে বাচ্চাদেরকে দিয়ে দেব। ওরা অধীর আগ্রহে বসে আছে। আসলে প্রসাদের সামনে অধীর আগ্রহে বসে থাকাটা একটা ধৈর্যের পরীক্ষা। মা এদিকে পুজোটা করে নিচ্ছে, আমি করে দিয়েছি পুজোটা, মা একটু প্রণাম করছে আর কি। তো এই বছর 2024 সালে পুজোটা আমাদের ভালোই কাটলো। 25 সালে হয়তো এখানে থাকবো না, পুজোটাও করা হবে না। তো এটা হচ্ছে আমার প্রথম মানে বিয়ের পরে এটা প্রথম ব্লগ। সবাই দাঁড়া, তাহলে ভিডিও তো করতে পারবি তোরা। এই যে আমাদের মিষ্টি বাড়িটা ঠিক আছে, একটা ফটো তুলে ঠিক আছে। এই তো পুজো শেষে আমাদের এবার প্রসাদ খাওয়ার পালা। সবাই একদম খুব আনন্দিত প্রসাদ খাওয়ার জন্য। ওদেরকে খুব একটু একটু করে দিয়েছিলাম প্রসাদ, তাই ওরা খেতে পারেনি, মানে বাচ্চা মানুষ তো খেতে খেতে আর কি পেটটা ভরে গেছে। এবার প্রসাদগুলো সব পাশের বাড়ি প্রতিবেশীদেরকে, কাকিমাদেরকে দিয়ে আসলাম কিছু জনকে আশেপাশে, আর এটা বাবাকে দিচ্ছি। আর তারপরে সবাইকে দেওয়ার পরে আমি একটুখানি নেব প্রসাদ।
খেতে খেতে খুব খারাপ লাগছে, মানে আমি এখানে খাচ্ছি আর আমার বরটা ওখানে কি করছে না করছে, খুব খারাপ লাগছে। খেতে গিয়ে আমার খেতে ইচ্ছে করছে না, যে আমি এত ভালো ভালো খাচ্ছি আর আমার হচ্ছিল বরটা কি খাচ্ছে। তবে কি বেশ কিছুদিন পরে চলে যাব, দুজনে মিলে পুজো অর্চনা যাই করি না কেন দুজনে মিলে একসাথে থাকলে ভালো লাগে। একজন এখানে বসে খাচ্ছে আর ওখানে ও নিজে অতটা এগুলো তো প্রসাদ টোসাদ তো করতে পারে না, এমনি রান্না করতে পারে, ওগুলো পছন্দ করে খায়, কিন্তু এগুলো একটা আলাদা ব্যাপার। আমাদের পাড়াতে রাধা গোবিন্দ মন্দির আছে, সেখানে জন্মাষ্টমী হয় প্রত্যেক বছর। তো সেখানে লুচি ভাজতে গেছিলাম, প্রসাদও পেয়েছি সন্ধ্যের সময়, আর একটা জেঠিমার বাড়িতেও প্রসাদ পেয়েছি। তারপর না বাড়িতে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর গোপাল ভাট দেখছিলাম। তো আমরা এখন গোপাল ভাট দেখছি, আমি আর আমার বর। আমি ভিডিও কল করে ওকে গোপাল ভাট দেখাই, ও কিন্তু নিজের ফোনে দেখতে পারে কিন্তু দেখবে না, মানে আমার সঙ্গে দেখে ওর বেশি মজা লাগে, মানে এটা সত্যিই তাই, অনেকজন মিলে কার্টুন দেখলে বেশ ভালো লাগে। তো আমি ভিডিও কল করি আর ও হচ্ছে ভিডিও কলে, মানে দুটো ফোন যেহেতু আমার, একটা ফোনে ভিডিও কল করি আর একটা ফোনে চলে, তো দেখতে পাই, দারুণ লাগে জাস্ট। মানে গোপাল ভাটটা আসলে খুব দারুণ একটা শো। তো এখন আমরা দেখব। গুড নাইট, সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই।